কিন্তু আপনাদের কাছে আবার ছোট্ট একটা প্রশ্ন, ইসলাম পরিপূর্ণ এই কথাটাকে আপনার বিশ্বাস করতে হবে। এক নম্বরে, অন্ধ অনুকরণ করা থেকে বিরত থাকুন। ইসলাম যদি পরিপূর্ণ কোড অফ লাইফ হয়, তাহলে ইসলামকে সেভাবে মানতে আপনার সমস্যা কোথায় বলেন আপনি? তাহলে তো আপনার মধ্যে আর আমি তাবলিগ জামাতের মধ্যে কোনো পার্থক্য দেখি না। অবশ্যই এই জায়গা থেকে বেরিয়ে কোরআন এবং হাদিসের চর্চা বাড়িয়ে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ and guide to all social, political, economical and we would call the international life, সেই জীবনটা আমরা দেখতে চাই। 32 বছর বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলো আফগানিস্তান, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। সেই আফগানিস্তানে যেদিনকে ইসলামী ইমারত গঠন হলো, ওই দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা মাথার মধ্যে পাগড়ি, সব লম্বা জামা, হাতের মধ্যে তসবিহ নিয়ে দেশ চালাচ্ছে দুর্দান্ত গতিতে। পৃথিবীর এখন কারেন্সির মধ্যে 10 নম্বরে হচ্ছে আফগানিস্তান। কেন ইমাজিন দ্যাট? আপনি ভাবতে পারেন মাত্র 3 বছরের মধ্যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। বিগত গভর্নমেন্ট কর্ণফুলীর নিচে একটা ছোট্ট টানেল করে এত ঢোল বাজিয়েছে যে উনি ছাড়া আর কেউ বানায় নাই। 3 বছরের মধ্যে একটা সমুদ্রের ভিতরে টানেল করেছে নিজস্ব প্রযুক্তিতে আফগানিস্তান, এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন কি মেহেরবানি করেছেন দেখুন সেই দেশটার উপরে। এখন সেখানে স্বর্ণের খনি আল্লাহ বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আকরিক স্বর্ণ, পৃথিবীর সব থেকে দামি স্বর্ণ, সেটার খনি বের করে দিয়েছেন আল্লাহ। পিট কর্না আপনার কয়লার খনি বের করে দিয়েছেন, তেলের খনি বের করে দিয়েছেন। আফগান মুজাহিদরা এটাকে কাজে লাগিয়ে দেশটাকে সোনায় সোহাগা করে নিচ্ছে। 1.5 বছরের মাথায় নিজস্ব প্রযুক্তিতে যে গাড়ি তারা বানিয়েছে, ওরা বলেছে সমস্ত গাড়িগুলি পৃথিবীর সমস্ত দেশে আমরা এক্সপোর্ট করব, কিন্তু বাইরের কোন গাড়ি আফগানিস্তানের কোন মানুষ চলবে না, আমরা কম দামে গাড়ি দেব। আল্লাহু আকবার বলেন। এর কারণটা কি বলেন তো? যুদ্ধ করে করে লক্ষ লক্ষ মানুষকে শহীদ করে দিল আমেরিকান বাহিনী। সেই দেশটা আজকের কারেন্সিতে 10 নম্বর পৃথিবীর। এত কিছু তারা অর্জন করে ফেলেছে এতটুকু সময়ের মধ্যে। এর পিছনে কারণটা কি, ম্যাজিকটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জনপদ, কোন এলাকা, কোন দেশের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর তাকওয়ার নীতি অবলম্বন করে, লাফাতাহনা, লামে তাকিদ ব্যবহার করে আল্লাহ বুঝালেন অবশ্যই আমি খুলে দেব বারাকাতিম মিনাস সামা, আকাশ এবং জমিনের সমস্ত বারাকাতের দরজাগুলি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া আর ঈমান, দুইটা শব্দ দিয়েছেন আল্লাহ এই আয়াতের মধ্যে। তাকওয়ার নীতি যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে নিচ পর্যন্ত চালু থাকে, শিক্ষা ব্যবস্থার ডিজি অফিস থেকে, মিনিস্ট্রি থেকে শুরু করে সমস্ত জায়গাতে তাকওয়াবান মানুষ যদি বসে, একটা বাড়তি টাকা যদি সেখানে ঘুষ না দেওয়া লাগে, বলেন তো বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে আর কোনো ঘুষ কি থাকবে? কথা কন না কেন? থাকবে? থাকবে না। পুলিশের আইজি থেকে শুরু করে নিচ পর্যন্ত সমস্ত জায়গাতে তাকওয়াবান পুলিশ অফিসার যদি বসে থাকে, যারা ইসলাম মানে, নামাজের ওয়াক্ত হলে নামাজে দাঁড়িয়ে যায়, বলেন তো দেখি সমস্ত 560টা থানা যদি ঘুষ মুক্ত হয়, তাহলে বাংলাদেশের চরিত্র বদলে যেতে বাধ্য। কথা ঠিক কিনা বলেন? এরপরে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রিগুলির যারা বসে আছেন, মিনিস্ট্রির মধ্যে যারা অধিদপ্তর, পরিদপ্তর, বিভিন্ন ব্রাঞ্চ অফিসে বসে আছেন, বাংলাদেশ ব্যাংকের মূল অফিস, হেড অফিস সহ বাংলাদেশের সমস্ত সরকারি সমস্ত ব্যাংকগুলির ভিতরে যারা বসে আছেন, সবাই যদি দুর্নীতিমুক্ত হন, বলেন তো দেখি তাকওয়াবান তো তাদেরকে বলে যারা অন্যায় পথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দু পায় তারা ফেলে দেয়, মনে করে এটার আমার কাছে কোনো দাম নাই। কথাকে ঠিক না ভুল? দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরপরে হুজুর বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে ইনশাআল্লাহ
আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়টা এমন খারাপ হবে যে যারা রাষ্ট্রীয় শক্তিতে থাকবে তারা মিথ্যা বললেও আলেম সমাজ তাদেরকে সেটাই সত্য মনে করবে। বিগত দিনগুলিতে আমার দেশের কিছু চাটুকার আলেম এই কাজটা করেছে। কথা ঠিক না ভুল বলছে? তারা গভর্নমেন্টকে সন্তুষ্ট রাখার জন্য বাংলাদেশের ইসলামকে তারা সব ছেড়ে দিয়েছে। আসুন, এই পথ থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কোরআন এবং হাদিসের কাছে। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই প্রোগ্রাম কোরআন শরীফের প্রোগ্রাম, তাতে কোনো সন্দেহ নেই, আছে নাকি? কোনো সন্দেহ নেই। আমরা আল্লাহর সাহায্য চাই সর্বত্র। এই কঠিন গরম সাহায্য চাবো কার কাছে? গভর্নমেন্ট কিচ্ছু করার ক্ষমতা রাখে না। এই গরম কমায় দেওয়ার ক্ষমতা রাখে না। জনস্বাদ যদি হয় এটার ক্ষমতা সে রাখে না। একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। 4টা দেশ শেষ করলো আমেরিকা প্রশান্ত মহাসমুদ্রের মধ্যে থিওডর রুজভেল্ট নামক এক বিশাল নৌযান তৈরি করে, যার মধ্যে 80টা বিমান নামতে পারত, উঠতে পারত। 100-র উপরে যেখানে হেলিকপ্টার উঠতো এবং নামতো, 400-র উপরে যেখানে ছিল পাইলট, যেখানে ছিল প্লেনের চালক। নৌবাহিনীর, আমেরিকান নৌবাহিনীর 4000 আপনার সৈন্য, সুসজ্জিত সৈন্য ছিল। তাদের উদ্দেশ্যই হচ্ছে মিডল ইস্টকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া। কিন্তু সব থেকে আশ্চর্য হলো, করোনা যখন শুরু হলো তখন পেন্টাগন সহ আমেরিকা তখন এলোমেলো হচ্ছে সমস্ত জায়গাতে। আপনি চিন্তা করেন, তখন চিফ ইন কমান্ডার যিনি ছিলেন এই থিওডর রুজভেল্টের মধ্যে, প্রশান্ত মহাসমুদ্রের ভিতর থেকে তারা জাহাজ থেকে নামতো না ভয়তে, করোনার ভয়তে, ভিতর থেকে নিয়ে আসতো সবকিছু। কিন্তু আপনাদের কাছে আবার ছোট্ট একটা প্রশ্ন, ইসলাম পরিপূর্ণ এই কথাটাকে আপনার বিশ্বাস করতে হবে। 1 নম্বরে, অন্ধ অনুকরণ করা থেকে বিরত থাকুন। ইসলাম যদি পরিপূর্ণ কোড অফ লাইফ হয়, তাহলে ইসলামকে সেভাবে মানতে আপনার সমস্যা কোথায় বলেন আপনি? তাহলে তো আপনার মধ্যে আর আমি তাবলিগ জামাতের মধ্যে কোনো পার্থক্য দেখি না। অবশ্যই এই জায়গা থেকে বেরিয়ে কোরআন এবং হাদিসের চর্চা বাড়িয়ে Islam is the complete code of life and guide to all social, political, economical and we would call the international life. সেই জীবনটা আমরা দেখতে চাই। 32 বছর বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলো আফগানিস্তান, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। সেই আফগানিস্তানে যেদিনকে ইসলামী ইমারত গঠন হলো, ওই দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা মাথার মধ্যে পাগড়ি, সব লম্বা জামা, হাতের মধ্যে তসবিহ নিয়ে দেশ চালাচ্ছে দুর্দান্ত গতিতে। পৃথিবীর এখন কারেন্সির মধ্যে 10 নম্বরে হচ্ছে আফগানিস্তান। কেন ইমাজিন দ্যাট? আপনি ভাবতে পারেন, মাত্র 3 বছরের মধ্যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। বিগত গভর্নমেন্ট কর্ণফুলীর নিচে একটা ছোট্ট টানেল করে এত ঢোল বাজিয়েছে যে উনি ছাড়া আর কেউ বানায় নাই। 3 বছরের মধ্যে একটা সমুদ্রের ভিতরে টানেল করেছে নিজস্ব প্রযুক্তিতে আফগানিস্তান, এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন কি মেহেরবানি করেছেন দেখুন সেই দেশটার উপরে। এখন সেখানে স্বর্ণের খনি আল্লাহ বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আকরিক স্বর্ণ, পৃথিবীর সবথেকে দামি স্বর্ণ, সেটার খনি বের করে দিয়েছেন আল্লাহ। পিট কর্না আপনার কয়লার খনি বের করে দিয়েছেন, তেলের খনি বের করে দিয়েছেন। আফগান মুজাহিদরা এটাকে কাজে লাগিয়ে দেশটাকে সোনায় সোহাগা করে নিচ্ছে। 1.5 বছরের মাথায় নিজস্ব প্রযুক্তিতে যে গাড়ি তারা বানিয়েছে, ওরা বলেছে সমস্ত গাড়িগুলি পৃথিবীর সমস্ত দেশে আমরা এক্সপোর্ট করব, কিন্তু বাইরের কোন গাড়ি আফগানিস্তানের কোন মানুষ চলবে না, আমরা কম দামে গাড়ি দেব। আল্লাহু আকবার বলেন। এর কারণটা কি বলেন তো? যুদ্ধ করে করে লক্ষ লক্ষ মানুষকে শহীদ করে দিল আমেরিকান বাহিনী। সেই দেশটা আজকের কারেন্সিতে 10 নম্বর পৃথিবীর। এত কিছু তারা অর্জন করে ফেলেছে এতটুকু সময়ের মধ্যে। এর পিছনে কারণটা কি, ম্যাজিকটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা
আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জনপদ, কোন এলাকা, কোন দেশের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর তাকওয়ার নীতি অবলম্বন করে, লা ফাতাহনা, লামে তাকিদ ব্যবহার করে আল্লাহ বুঝালেন অবশ্যই আমি খুলে দেব বারাকাতিম মিনাস সামা, আকাশ এবং জমিনের সমস্ত বারাকাতের দরজাগুলি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া আর ঈমান দুইটা শব্দ দিয়েছেন আল্লাহ এই আয়াতের মধ্যে। তাকওয়ার নীতি যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে নিচ পর্যন্ত চালু থাকে, শিক্ষা ব্যবস্থার ডিজি অফিস থেকে, মিনিস্ট্রি থেকে শুরু করে সমস্ত জায়গাতে তাকওয়াবান মানুষ যদি বসে, একটা বাড়তি টাকা যদি সেখানে ঘুষ না দেওয়া লাগে, বলেন তো বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে আর কোনো ঘুষ কি থাকবে? কথা কন না কেন, থাকবে? থাকবে না। পুলিশের আইজি থেকে শুরু করে নিচ পর্যন্ত সমস্ত জায়গাতে তাকওয়াবান পুলিশ অফিসার যদি বসে থাকে, যারা ইসলাম মানে, নামাজের ওয়াক্ত হলে নামাজে দাঁড়িয়ে যায়, বলেন তো দেখি সমস্ত 560টা থানা যদি ঘুষ মুক্ত হয়, তাহলে বাংলাদেশের চরিত্র বদলে যেতে বাধ্য। কথা ঠিক কিনা বলেন? এরপরে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রিগুলির যারা বসে আছেন, মিনিস্ট্রির মধ্যে যারা অধিদপ্তর, পরিদপ্তর, বিভিন্ন ব্রাঞ্চ অফিসে বসে আছেন, বাংলাদেশ ব্যাংকের মূল অফিস, হেড অফিস সহ বাংলাদেশের সমস্ত সরকারি সমস্ত ব্যাংকগুলির ভিতরে যারা বসে আছেন, সবাই যদি দুর্নীতিমুক্ত হন, বলেন তো দেখি তাকওয়াবান তো তাদেরকে বলে যারা অন্যায় পথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দু পায় তারা ফেলে দেয়, মনে করে এটার আমার কাছে কোনো দাম নাই। কথাকে ঠিক না ভুল? দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরপরে হুজুর বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে ইনশাআল্লাহ, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়টা এমন খারাপ হবে যে যারা রাষ্ট্রীয় শক্তিতে থাকবে তারা মিথ্যা বললেও আলেম সমাজ তাদেরকে সেটাই সত্য মনে করবে। বিগত দিনগুলিতে আমার দেশের কিছু চাটুকার আলেম এই কাজটা করেছে। কথা ঠিক না ভুল বলছে? তারা গভর্নমেন্টকে সন্তুষ্ট রাখার জন্য বাংলাদেশের ইসলামকে তারা সব ছেড়ে দিয়েছে। আসুন এই পথ থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কোরআন এবং হাদিসের কাছে। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই প্রোগ্রাম কোরআন শরীফের প্রোগ্রাম, তাতে কোনো সন্দেহ নেই, আছে নাকি? কোনো সন্দেহ নেই। আমরা আল্লাহর সাহায্য চাই সর্বত্র। এই কঠিন গরম সাহায্য চাবো কার কাছে? গভর্নমেন্ট কিচ্ছু করার ক্ষমতা রাখে না, এই গরম কমায় দেওয়ার ক্ষমতা রাখে না। জনস্বাদ যদি হয় এটার ক্ষমতা সে রাখে না। একটা ছোট্ট দৃষ্টান্ত দেই, 4টা দেশ শেষ করলো আমেরিকা প্রশান্ত মহাসমুদ্রের মধ্যে থিওডর রুজভেল্ট নামক এক বিশাল নৌযান তৈরি করে, যার মধ্যে 80টা বিমান নামতে পারত, উঠতে পারত। 100-র উপরে যেখানে হেলিকপ্টার উঠতো এবং নামতো, 400-র উপরে যেখানে ছিল পাইলট, যেখানে ছিল প্লেনের চালক, নৌবাহিনীর, আমেরিকান নৌবাহিনীর 4000 আপনার সৈন্য, সুসজ্জিত সৈন্য ছিল। তাদের উদ্দেশ্যই হচ্ছে মিডল ইস্টকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া। কিন্তু সব থেকে আশ্চর্য হলো, করোনা যখন শুরু হলো তখন পেন্টাগন সহ আমেরিকা তখন এলোমেলো হচ্ছে সমস্ত জায়গাতে। আপনি চিন্তা করেন, তখন চিফ ইন কমান্ডার যিনি ছিলেন এই থিওডর রুজভেল্টের মধ্যে, প্রশান্ত মহাসমুদ্রের ভিতর থেকে তারা জাহাজ থেকে নামতো না ভয়তে, করোনার ভয়তে, ভিতর থেকে নিয়ে আসতো সবকিছু। প্রিয় ভাই সব, আর একদিন কথা বলা যাবে, হুজুর চলে এসেছেন, উনি আলোচনা করবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে বারাকাত দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।